বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহের সাথে পালিত হচ্ছে ইস্টার সানডে। শনিবার রাতেই বিশ্বের নানা স্থানে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় যীশুখ্রিস্টের পুনরুত্থান দিবসের আনুষ্ঠানিকতা। শুভকামনার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নানা দেশে রয়েছে উৎসবের বর্ণাঢ্য আয়োজন। ক্যারল বা প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে স্মরণ করা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তককে। ঐতিহ্য অনুসারে রাতেই যিশুর জন্মস্থান বেথলহেমের নেটিভিটি গির্জায় মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বলা হয়, গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবারে বিপথগামী ইহুদিরা ক্রুশবিদ্ধের মাধ্যমে হত্যা করে যিশুকে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মৃত্যুর তৃতীয় দিবসে রোববার ঘটে যিশুর পুনরুত্থান। জেরুজালেমে কঠোর বিধিনিষেধের মধ্যেই চার্চ অফ দ্য হোলি সেপলকারে হয় বিশেষ প্রার্থনা। পাপ মোচনের প্রার্থনায় সামিল হয় হাজারো ভক্ত অনুসারী। প্রতি বছরের মতো এবারও ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সানডের আয়োজন। অসুস্থতার কারণে পুরো প্রার্থনায় নেতৃত্ব দিতে না পারলেও বিশ্বব্যাপী সম্প্রীতির ডাক দেন পোপ ফ্রান্সিস। হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা আর সহিংসতার অন্ধকার দূর হয়ে ইস্টারের আলোকবর্তিকায় আলোকিত হোক বিশ্ব, এমন প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু। রাশিয়া, ইউক্রেন সহ ইউরোপের অন্যান্য দেশেও পালিত হচ্ছে ইস্টার। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত বিশেষ প্রার্থনা হয় মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালে। ইস্টার ম্যাসে নেতৃত্ব দেন প্যাট্রিয়ার্ক কিরিল। মেয়র সের্গেই সোভিয়ানিনকে সাথে নিয়ে রোববার প্রথম প্রহরে বিশেষ প্রার্থনায় অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাময়িক যুদ্ধবিরতির সুযোগে ইউক্রেনের বাসিন্দারাও যোগ দেয় প্রার্থনা আর উৎসবে। তাৎপর্যপূর্ণ দিনটি ঘিরে আছে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান। গ্রিসের কিওস দ্বীপে আয়োজন করা হয় কয়েকশো বছরের ঐতিহ্যবাহী বাজির প্রতিযোগিতা রকেতো পোলেমস। বাজির ঝলকানিতে আলোকিত হয় বিশাল এলাকা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মশাল প্রজ্বলন সহ নানা আয়োজনে মহা ধুমধামে উদযাপিত হচ্ছে যিশুর পুনরুত্থান দিবস। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।